ফুল, তুমি ছিলে কোথায়? কখন থেকে তোমায় খুঁজছি। আর ওই আমি বাজারে গেছিলাম। আরে কাউকে একটা ডেকে নিতে, কেন এসব একা ওঠাতে গেলে তুমি? ফুল, এটা কি হয়েছে? ওই বাজারে গেছিলাম তো কিছু চোর আমার ব্যাগটা নেওয়ার চেষ্টা করছিল, আমি দিইনি, তাই ওরা ছুরি দিয়ে আঘাত করেছে। ছুরি? তুমি ঠিক আছো তো? হ্যাঁ, এখন ঠিক আছে। চলো আমার সঙ্গে। একদম ঠিকঠাক হচ্ছে যা হচ্ছে। ওদিকে ছন্দকে সেট করলি আর এদিকে ওর বউয়ের দেওয়া আঘাত দেখিয়ে এর মনে জায়গা করে নেব। শোভনবাবু, শোভনবাবু আস্তে করুন একটু, ভীষণ জ্বালা করছে, খুব ব্যথাও করছে। ফুল, আমায় করতে দাও, লেগেছে যখন একটু তো জ্বলবেই। কি দরকার ছিল একা একা ওদের সঙ্গে ভেড়ার? টাকা যদি যাওয়ার হয় তো যেত, টাকার থেকে তো তোমার জীবনটা দামি, তাই না? আপনি চলে যান বললেই আমরা চলে যাব না। এবার আমরা পঞ্চায়েতে যাব, তাদের সামনেই না হয় বলবেন এই মেয়েটা এ বাড়িতে কোন অধিকারে রয়েছে। বড়মা, বড়মা, আমার খুব দুশ্চিন্তা হচ্ছে। যদি পঞ্চায়েতের সিদ্ধান্ত আমাদের বিরুদ্ধে হয় তখন আমি এই বাড়ি আর পরিবার ছেড়ে কোথাও যেতে চাই না। বড়মা, আমায় আপনি ক্ষমা করবেন। আপনি এমনিতেই অসুস্থ, তার উপর আমি আপনাকে আরো বিরক্ত করছি। ফুল, ফুল, আমি জানি ও প্রত্যেকটা মুহূর্তে আমার পাশে থেকেছে, কিন্তু যেদিন নয়নের বাবা ওর প্রাণ নেওয়ার চেষ্টা করলো সেদিন থেকে তো আমার সঙ্গে ঠিক করে কথাও বলে না। ফুল, বড় মা, ফুল কি? মা, আমি ভাবছিলাম যে যখন এখানে পরিস্থিতি এইরকম, তখন দীপিকাকে ওর বাপের বাড়িতে পাঠিয়ে দেওয়াটাই ভালো হবে। আর তারপরেই পরিস্থিতি যখন ঠান্ডা হবে তখন ও চাইলে এখানে ওকে ফিরিয়ে আনবো। না যশোরাজ, ভেবেছ তুমি যে মানুষ আমাদের ব্যাপারে, এই পরিবারের ব্যাপারে কি ভাববে? যে নিজেদের বৌমাকে রক্ষা করতে পারিনি তাই ওকে পাঠিয়ে দিয়েছি। কালকে পুজো, বাড়িতে লক্ষ্মীকে স্বাগত জানাতে হয়, বাড়ির লক্ষ্মীকে বাড়ি থেকে বের করে দিতে নেই। আমাদের মানুষের প্রশ্নের উত্তরও দিতে হবে আর সঠিক সিদ্ধান্তও নিতে হবে, কিন্তু সেসবের আগে দীপিকা বৌমা কিসে খুশি থাকে সেটা সবার আগে খেয়াল রাখতে হবে। অনেক আশা নিয়ে একটা মেয়ে শ্বশুর বাড়িতে আসে, তার যেন কোনো কষ্ট না হয় সেটা দেখা আমাদের কর্তব্য। আর আমরা ওর এই ভরসা ভাঙতে দেব না, কিছুতেই না। আমরা জানতে পেরেছি যে এই বাড়িতেও এক অল্প বয়সী বিধবা রয়েছে, সেই জন্য ওনাকে সাথে করে নিয়ে যেতে এসেছি। মা, আমি ভাবছিলাম যে যখন এখানে পরিস্থিতি এইরকম, তখন দীপিকাকে ওর বাপের বাড়িতে পাঠিয়ে দেওয়াটাই ভালো হবে।
ভুল করে থাকে তার জন্য সরি। নয়না, যাও শোনা, বাইরে গিয়ে খেলো। আমি জানি তুমি খুব ভয় পেয়ে আছো যে কি সিদ্ধান্ত নেবে, কিন্তু আমার উপর ভরসা করো। আমি তোমাকে না আমার থেকে না এই পরিবারের থেকে দূরে যেতে দেব না। মা ঠাকুরন, একটা বিধবার কি শুধু নিঃশ্বাস নেওয়ারই অধিকার আছে, আর কোনো অধিকার নেই? আমার কি এই সিদ্ধান্তটা নেওয়ার অধিকার নেই যে আমি কোথায় থাকবো? মা ঠাকুরন, যেদিন আমি এই বাড়িতে বউ হয়ে এসেছিলাম না, আমার মা বাবা আমাকে একটাই কথা বলেছিলেন যে এই বাড়ির লোকজনই আজ থেকে তোমার আপন। আর এখন যখন আমার স্বামী নেই, সব বদলে গেল। সব সম্পর্ক, সব অধিকার শেষ। না তেমন হবে না, তেমনটা হতে দেব। যদি প্রয়োজন পড়ে গোটা সমাজের সঙ্গে যুদ্ধ করব, প্রাচীরের মতো দাঁড়িয়ে থাকবো তোমার সামনে। তারপর দেখব কে কেড়ে নেয় আমার মেয়েকে আমার কাছ থেকে। খোলো, আমার কি শত্রুতা তোমার আমার সাথে? খোলো, কেন বন্ধ করলে তুমি আমাকে এখানে? খোলো আমার, বের করো আমাকে এখান থেকে, বের করো। এখানে ফোনের আওয়াজ, তার মানে আমি বড় মায়ের যে ফোনটা ঘর থেকে নিয়ে এসেছিলাম আমার সাথেই আছে। নয়, এই একটাই রাস্তা আছে আমার কাছে। যেভাবেই হোক ফোনটা আমার কাছে এনে দাও, যাতে আমি শোভন বাবুর সঙ্গে একটু কথা বলতে পারি যে আমি কোথায় আছি। যেভাবেই হোক আমাকে এই ফোনটা আমার কাছে আনতে হবে। কি করব, কি করে আনবো এই ফোনটা আমার কাছে? হ্যাঁ বড় মা, ফুল চলে আসবে। আপনি এখন বিশ্রাম নিন। অবাক কাণ্ড, বিছানা ছেড়ে উঠতে পারছেন না, উপরে যাওয়ার সময় হয়ে গেছে, তারপরেও আপনি এরকম বাড়াবাড়ি করেই যাচ্ছেন। দীপিকাকে বলতে যাচ্ছিলেন না? আপনাকে কি বা শাস্তি দেব? শাস্তি তো আপনার কোনো কাছের মানুষকে দিতে হবে, যেমন আপনার শোভনকে। হ্যাঁ, এবার আপনি দেখুন এই অবস্থা করি আমি ওর। ক্ষমা করে দাও আমায়, আমার
শোভনের কোনো ক্ষতি করো না, কাউকে কিছু। ছেড়ে দিচ্ছি, কিন্তু এটাই শেষ, সেটা মাথায় ঢুকিয়ে নিন। যদি এর পরেও কোনো বাড়াবাড়ি করতে দেখি তাহলে আমিও আমার আসল চেহারাটা দেখাবো, বুঝলেন? এমন অবস্থা করব আপনার ছেলের, টের পাবেন। ভগবান, কেন করছে এই সব? কেন এখন এই বিপদ থেকে ফুলবাই আমাদের বাঁচাতে পারে? কোথায় তুমি ফুল? এসো। কেউ আছেন? কেউ আছেন? আমাকে একটু সাহায্য করুন, কেউ আছেন? খোলো আমায়, খোলো, বের করো এখান থেকে আমাকে কেউ। শোভন বাবু, কেউ আছেন? আমাকে সাহায্য করুন। কেউ আছেন? শুনতে পাচ্ছেন? কেউ আছেন? আমাকে বের করুন এখান থেকে, আমি আটকে রয়েছি। কেউ আছেন? না না, আমি হার মানতে পারি না। আমি আমি আমার জন্য না হলেও আমার পরিবারের জন্য, যাদের ওপর ওই বড়পেট নজর পড়েছে, তাদের জন্য আমাকে বাইরে বেরোতেই হবে। আর আমার শোভন বাবুর জন্য আমাকে বেরোতেই হবে। আমি ওনার জীবনটা ধ্বংস হতে দিতে পারি না। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वरा गुरुर साक्षात परब्रह्म तस्मै श्री गुरुदेवाय नमः। পুরোহিত মশাই, প্রত্যেক বছর এই সময় আমরা বাড়ির মেয়েদের জন্য পুজো দিই। আপনি আপনার মেয়ের নাম জোরে বলুন। আমার মেয়ের নাম ফুল। আর আমার মেয়ের নাম রানী। दिन दिन सर्वमंगल मंगल शिवे सर्वार्थ साधिके शरण्य त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। मंगलम भगवान विष्णु मंगलम गुरुजा मंगलम पूर्णी कक्षवा मंगलम तनुहरि। এই নিন ধরুন, আপনিও নিন। প্রসাদের নারকেল ভিতর থেকে কালো বের হওয়া তো খুবই অশুভ মানা হয়, অনেক বড় বিপদের সংকেত এটা। ঠাকুরজি, কেন জানি না মনে হচ্ছে যে হয়তো আমাদের ফুলে কোনো বিপদ হয়েছে। বৌদি, অলক্ষণে কথা বলো না। হে ভগবান, আমার মেয়ের জীবনে যদি কোনো বিপদ আসে তাহলে তুমি ওকে রক্ষা করো ঠাকুর। আমার মেয়ে যেখানেই থাকুক ও যেন ভালো থাকে, সুস্থ থাকে। হে উপরওয়ালা, তুমি আমায় রক্ষা করো, রক্ষা করো তুমি আমায়। তুমি তো জানো, বলো আমি কিচ্ছু করিনি, তুমি রক্ষা করো। তুমি যে শেষ ভরসা আমার, উপরওয়ালা রক্ষা করো তুমি আমায়। বিনা দোষে আমি যেন ফেঁসে না যাই, তুমি দেখো, রক্ষা করো তুমি। আমি তোমাকে মারিনি, আমি তোমাকে কিচ্ছু করিনি। তোমাকে না
তোমার যে ডুপ্লিকেট আছে ওই বদমাইশ মেয়েটা ও মেরেছে, আমি কিছু করিনি তোমাকে, আমাকে এখান থেকে যেতে দাও, আমি কিচ্ছু করিনি। তুই আসল ফুল আর কাবেরীকে আলাদা করে চিনতে পারছিস না? ফুল নই আমি, কাবেরী। তুই তুই ফুলকে না, আমি কিছু করিনি। তাও ঠিক, আমার তো ভীষণ চিন্তা হচ্ছে রে তোর জন্য। কি বাজেভাবে ফেসে যাবি তুই। আর ভাব যদি তোর ওই ছোট গিন্নিমার কানে এই কথাটা যায়, তাহলে কি অবস্থা করবে তোর? তোকে তো উনি আর আস্ত রাখবেন না। আর এমনিতেও ওই ছুরিটাতে তো তোর হাতের ছাপও আছে। না 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 না, যাবজ্জীবন? না না না, ফাঁসি। না 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 না। শান্ত হ, শান্ত হ। আমি তোকে বাঁচাতে পারি। তোর ওই রাগী ছোট গিন্নিমা আসার আগেই আমি ওই ফুলের চ্যাপ্টার ক্লোজ করে দেবো। আর আমরা বলবো যে ফুল শাস্তি সহ্য করতে না পেরে নিজেই নিজেকে শেষ করে ফেলেছে। এটা করে যেতে পারে, এটাই ভালো হবে। তোকে না অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক থ্যাংক ইউ। তুই জানিস আমি না দেখলাম যে জমরা স্কুটি করে যাচ্ছে আর আমাকে হাই হ্যালো বলছে। তোকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমি আর দেখতে পাবো না এইসব। বেঁচে গেছি আমি, বেঁচে গেছি। উপরওয়ালা তোমাকে অনেক 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 ধন্যবাদ। এবার ঠিক আছে, এবার ওই ছোট গিন্নিমা জানতেও পারবে না যে ফুলের ওপরে যাওয়ার টিকিটটা আমিই কেটে দিয়েছি। এবার ফুল এই বাড়ি আর তার শোভনবাবুর জীবন থেকে নেবে বিদায়, আর শুনতে পাচ্ছি আমার ওয়েলকামের সানাই। আপনাকে ক্লান্ত দেখাচ্ছে, আপনার জন্য আদা এলাচ দেওয়া চা খেলেই ক্লান্তি দূর হয়ে যাবে। ফুল, কি হলো? আপনি আপনি এভাবে উঠে পড়লেন? আমি এখানেই আছি আপনার সামনে। এটা কি হচ্ছে? ফুল তো সুস্থ অবস্থাতেই আমার সামনে, তবুও ওর চিন্তা কেন হচ্ছে আমার? এমন কেন মনে হচ্ছে যে ও কোনো সমস্যায় রয়েছে? এটা আগাম কোনো দুর্ঘটনার সংকেত নয় তো? আপনি চাটা খেয়ে নিন, ঠান্ডা হয়ে যাবে। ফুল, এই চাটা অন্য চা। তুমি তো ভালো করেই জানো যে আমি চিনি দেওয়া চা খাই না। আরে মাখনলাল, আমি কি করে জানবো তুমি কি দিয়ে কেমন চা খাও? এই কথা তো ছোট গিন্নিমা আমাকে জানায়ও না। কি হলো, এখন চুপ কেন? আজকের আগে তো এরকম কোনো ভুল করনি। আসলে ক্ষমা করবেন, চা দীপিকা দিদি বানাচ্ছিল, তাই হয়তো ভুল করে আমি তো মায়ের কাছে ছিলাম, তাই জন্য। আরেকবার বানিয়ে দিই? না, এখন আর ইচ্ছা নেই। যাক, বাঁচা গেল। রান্নাঘরে কে যাবে আবার গরমে পড়তে? তোমাকে অনেক অনেক ধন্যবাদ কানাই। মায়ের ফোন, মা তো ঘরেই রয়েছে, ফোন কেন করছে? সব ঠিক আছে তো? শোভনবাবু ফোনটা তুলুন, শোভনবাবু ফোনটা তুলুন। ওই মায়ের ফোন হতে পারে, ওনার কিছু দরকার বা কোনো সমস্যা হয়েছে। আপনি ফোনটা ছাড়ুন আর যান, গিয়ে দেখুন। দেখে আসছি আমি। কি রে, দুহাত গর্তে পুঁতে থাকা শোভনের আসল ফুলমণি?
হায় রে, তুই চলে যাওয়ার সময়েও তুই তোর আদরের শোভন বাবুর সঙ্গে কথাও বলতে পারলি না। মা তো ঘুমোচ্ছে, তাহলে আমায় ফোনটা কে করলো? ফুল দেখো, মা তো একেবারে অঘরে ঘুমোচ্ছে। তাহলে মায়ের ফোন থেকে আমাকে কে ফোন করলো? হ্যাঁ, ওটাই বলতে আপনার কাছে এলাম। এই ফোনটা আমি নয়নার কাছে পেলাম, তো হতে পারে ওই ভুল করে আপনাকে ফোন করেছে। আর ওকে যখন আমি ডাকলাম তখন ওর হাত থেকে এই ফোনটা পড়ে ভেঙে গেল। আপনার চিন্তার কোনো কারণ নেই। দেখুন না মা কত নিশ্চিন্তে ঘুমোচ্ছেন। তা তো ঠিকই, মা খুব কষ্ট পেয়েছে। ভালোই হলো একটু ঘুমিয়ে নিল মা। হ্যাঁ, আপনি কাল মায়ের জন্য নতুন ফোন কিনে আনবেন। ঠিক টাইমে ওনার ফোনের মতন দেখতে আরেকটা ফোন পেয়ে গেছিলাম, নয়তো সিচুয়েশন সামলানো চাপ হয়ে যেত। আমার মাখনলালের মাথায় না ভীষণ বুদ্ধি।